কার জানো জনম দুঃখ মিয়া বাবা। আরে এমন একদিন ছিল বাবারে ঈদের 3 দিন আগে বলতাম, বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো, বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। কত গুণা করছি মওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতি, মাফ কইরা দাও তোমার নামে খাতি। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো 2025 সালের 27শে রজনী, কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো দুটা হাত বাড়াইছি, আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়লো, যারা তারাবির নামাজ পড়লো, মালিক সারাদিন রোজা রাইখে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। আরে এমন একদিন ছিল বাবারে ঈদের 3 দিন আগে বলতাম, বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো, বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বাবা আজকে কবরে। মা দুঃখিনীর কাছে যে বলতাম, মা সবার বাবা কাপড় কিনে দেয়, আমার আব্বুকে কিনে দিব না। মা বুকের মধ্যে চাইপা ধরে বলতো, বাবা রে তোমার আব্বা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, ফ্যামিলি চালাইতে পারে না, ঈদের মার্কেট করবে কি দিয়ে? আল্লাহ এমনি করে যাদের বাবা মা কবরে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তুমি তাকায় দেখো যাদের চোখে পানি, এই কদরের রাত্রে আমি এদের কি দিয়া বিদায় দিয়ে দিব? যারা 26টা রোজা রাইখা 27শে কদরের রাত্রে উপস্থিত হয়ে গেছে, 2025 সালে আজকে আল্লাহ 27শে মার্চ, 27শে রমজানের রাত্র যারা এখানে হাজির হয়ে গেছে, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ। যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দাও
আল্লাহ যাদের রিজিকের অভাব রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ের অভাব ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা আমার মতো মা হারায়া ফেলছে, কতজনের জন্য মার্কেট করছে মায়ের জন্য করতে পারে নাই, কতজনের জন্য মার্কেট করলো বাবার জন্য করতে পারে না। যাদের বাবা মা কবরে, বাবা মায়ের কথা মনে করে যারা দান করলো, তাদের দানগুলো কবুল করো আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। মিথ্যা মামলা খাইলে মালা মামলা থেকে হেফাজত করিও। আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি কোরআন খতম দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনের বদৌলতে তাদের বাবা মাকে মাফ করিয়ে দিও। তোমার এক বান্দি জোহরের সময় আসছিল, আমার মসজিদে 4000 টাকা দিয়ে দোয়া চাইল। আল্লাহ তার মেয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেলে মেয়ে স্বামী সন্তান যারা অসুস্থ সুস্থ বানায় দিও আল্লাহ। আরো যারা দোয়া চাইছে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ দান করিয়া দোয়া চাইছে, মনের আশা পুরা করে দিও। অনেকে টেলিফোনে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই আমার বাবা নাই, দোয়া করবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে আব্দুল জলিল ভাই, সেলিম ভাই, আল্লাহ শফিক রানা, আরো যারা আছে জুয়েল, অনেকেই টেলিফোন করে দোয়া চায়। প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। উমরায় যাওয়ার পরে যারাই ভালোবাসা দিছে আমার প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রাখো। প্রবাসীদের বেদনা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। প্রবাসীদেরকে তুমি দেখে রাখো, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও। ওই অন্ধকার কবরে তো মাও নাই বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রাজনীতির মাঠে কত বন্ধু ছিল বান্ধবী ছিল, কত ভাই ছিল বন্ধু বান্ধব ছিল। কবরে আমার কেউ নাই, আমি একা। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাইব না। সাপে কাটবে গুর্জ মারবে যেই ঘরে মৌলা ছাড়া বান্ধব নাই রে দেখি। কত কাদা কাঁদবো আমি কবরে, মৌলা ছাড়া কেহ নাই রে দেখি। 99টা সাপ আমার ঘরে ঢুকিবে, কলিজার মধ্যে মাথা দিবে ঢুকিয়ে, কলিজাটা ঠকায়া ঠকাই খাইবে। কেমনে আমি থাকব বন্ধু কবরে? বিশ্বনবী বলে, আয়েশা রে, মানুষকে যখন কাফন পরাইয়া কবরে রাইখা আসে, আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা। তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়,
তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায়। আমার বিশ্ব নবী বলে, আয়েশা রে, তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয়। আয়েশা, তুমি কি জানো টাকা না থাকলেই তাকে অসহায় বলে না, বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, দুইটা হাত না থাকলে তাকে অসহায় বলে না, দুইটা চক্ষু না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, অসহায় ব্যক্তি কারে বলে জানুনি? যখন কাফন পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শোয়া রাখে, ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বইয়া কান্দে, আমার আব্বুরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ? ছোট্ট নাতিটা নানার পাশে বসে, ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান্দে আর বলে, আমার দাদার এই পাঞ্জাবিতে কেন শোয়া রেখেছ? আমার দাদা কেন হাঁটা চলা করে না? আমার নানি কেন হাঁটা চলা করে না? আয়েশা, ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না। আয়েশা, এই লোকটার যখন 4 জনে কান্দে লইয়া কবরে রওনা দেয়, এই লোকটা মনে মনে ভাবে, আমি বুঝি এই 4 জনে আমার সঙ্গে যাবে, আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে। আমার বড় ছেলেটারে আমার খাটটা ধরে দেখতাছি, আমার শালা সম্বন্ধী বা স্বাস্থ্য ভাই মামাতো ভাই সবাই দেখতাছি আমার খাট ধরি আমার সাথে কবরস্থানে যায়। ও আয়েশা, যখন ওই লোকটারে কবরের উপরে এইভাবে রাইখা 2 জনের নামে, লোকটা মনে মনে ভাবে, এই 2 জন বুঝি আমার সাথে যাবে। আয়েশা, যখন এই 2টা লোক হাতের পরে ভর দিয়ে উঠিয়া যায়, লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, দেখে মাটির ওয়াল দিয়া। একটু পরে যখন দেখে আয়েশা উপরে বাঁশের ছাউনি দিয়া দেয় রে আয়েশা, ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে, আরে সাদের বাড়ি সাদের নারী, সাদের বাড়ি সাদের নারী, কোথায় রইল আমার? সবাই দেখি পর হইয়া গেল, আপন রইল না কেহ। আয়েশা লোকটারে যখন রাইখা আসে, বাঁশের ছাউনি দিয়ে দেয়, চাটাই দিয়ে দেয়, লোকটা এক একটা ছিদ্র গুনতে থাকে, কোন ছিদ্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কিনা, আমার মেয়েটাকে দেখা যায় কিনা, আমার নাতিটারে দেখা যায় কিনা, আমার জোরের ভাইটারে দেখা যায় কিনা। যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না, পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আয়েশা। বাজান রে, পর্দার সহিত মুসা পয়গম্বর মায়ের কোলে বসছে, ও বাজান কাপড়টা ঘেরাও দিয়ে যখন মুসার গালের মধ্যে মায়ের স্তনটা দিছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চা মানুষ চক চক করে মায়ের স্তনের দুধ খায় আর বুঝাইতে চায়, মা তুমি এই 4 দিন কইছিলে ও মা, তুমি কইছিলে বাজানরে, পৃথিবীতে একটা পয়গম্বরের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা হলো মুসলমান। যদি বেতন না নিত বাবা ধরা খাওয়া যাইত। বাজারে বলে রেখো, মায়ের এক গুড়া দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। বাধ্য হইয়া মুসলমান বেতন নিতে হয়েছে।
তো একটা মায়ের সন্তান রে বাবা। এই মুসা নবীর ওয়াজ করতে যে এখন আমার বুকটা ভারী হয়ে যাবে কেন জানো? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট্ট ভাইটার বয়স ছিল মাত্র 2 বছর বাবা। আমার মার দুধ খাইতো আমার ছোট ভাইটা। আমার মা যখন মারা গেল গো বাবা, আমার ভাইটার দুধের যন্ত্রণায় কত চিল্লায়। আমার চাচিরা আমার মাকে, আমার চাচিরা আমার ছোট্ট ভাইটারে দুধ খাওয়াইতে চাই। বাজান কোন চাচির স্তনে দুধ গালে দিয়ে আমার ভাইটা দুধ খায় না। আমি মাঝে মাঝে দেখতাম বাবা, আমি তখন তো মাদ্রাসায় পড়ি, আমি 12 বছরের সন্তান। আমি আমার মাকে, আমার ছোট ভাইরে গর্বে রাইখা বাবা আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ও বাজান, আমার মা আমার এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে আমি কোনদিন কল্পনাও করি নাই গো বাবা। আমি তো 12 বছরের সন্তান, আমি আর কি বুঝবো। সকালবেলা দেখতাম আমার মায়ের কবরের উপরে উঠিয়া আবার ছোট ভাইটা কাঁদতো। তার বোনকে বলে, মা যাইয়া দেখ আমার মুসা মরে নাই। ঠিকই কোলে নিয়ে দেখে মুসা মরে নাই গো বাবা। কোলে নিয়ে পাগলের মতো যখন চুমা শুরু করে দিছে, মা কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেছে। ইন দি মিন টাইমে আবার দরজার উপরে কে যেন নক করছে, দরজা খোলেন। দরজা খুলবো আবার তুমি কে? দরজা খুলিয়েই দেখে একটা বাক্স হাতে নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাজানরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এবার একটা আওয়াজ দিচ্ছে, হে রায়গঞ্জ সিরাজগঞ্জের যুবকরা, ওই আল্লাহ এখনো আছে না? যখন মুসা পয়গম্বর তার মার কোলটা ফিরে পাইছে, বাজানরে পর্দার সহিত মুসা পয়গম্বর মায়ের কোলে বসছে। ও বাজান কাপড়টা ঘেরাও দিয়ে যখন মুসার গালের মধ্যে মায়ের স্তনটা দিছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চা মানুষ চক চক করে মায়ের স্তনের দুধ খায় আর বুঝাইতে চায়, মা তুমি এই 4 দিন কই ছিলে? ও মা তুমি কই ছিলে? বাজানরে পৃথিবীতে একটা পয়গম্বরের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা হলো মুসলমান। যদি বেতন না নিত বাবা ধরা খাওয়া যাইতো। বাজারে মনে রেখো, মায়ের এক গোটা দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। বাধ্য হইয়া মুসলমান বেতন নিতে হয়েছে। আমিও তো একটা মায়ের সন্তান রে বাবা। এই মুসা নবীর ওয়াজ করতে যে এখন আমার বুকটা ভারী হয়ে যাবে কেন জানো? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট্ট ভাইটার বয়স ছিল মাত্র 2 বছর বাবা। আমার মার দুধ খাইতো আমার ছোট ভাইটা। আমার মা যখন মারা গেল গো বাবা, আমার ভাইটার দুধের যন্ত্রণায় কত চিল্লায়। আমার চাচিরা আমার মাকে, আমার চাচিরা আমার ছোট্ট ভাইটারে দুধ খাওয়াইতে চাই। বাজান কোন চাচির স্তনে দুধ গালে দিয়ে আমার ভাইটা দুধ খায় না।
আমি মাঝে মাঝে দেখতাম বাবা, আমি তখন তো মাদ্রাসায় পড়ি, আমি 12 বছরের সন্তান। আমি আমার মাকে, আমার ছোট ভাইরে গর্বে রাইখা বাবা আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ও বাজান, আমার মা আমার এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে আমি কোনদিন কল্পনাও করি নাই গো বাবা। আমি তো 12 বছরের সন্তান, আমি আর কি বুঝবো। সকালবেলা দেখতাম আমার মায়ের কবরের উপরে উঠিয়া আবার ছোট ভাইটা কাঁদতো। ওই দৃশ্য আমি তোমাদের চোখের পানি দিয়ে বুঝাইতে পারো না রে ভাই। আজকে তোমরা আমার কথায় কাঁদো, কেন কাঁদো জানো? আবার বুকটা ভাইরা দেখো, মায়ের জন্য কত কেমনে থাকবো এই কবরে, কমনে থাকবো এই কবরে একা শুয়া। মালিক তুমি দেখা রাইখো আমি গুনাহগারকে। বাবা এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, কাউরে না দেখা অন্ধকার কবর। একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয়, কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা 2টা লোক ঢুকে। প্রথম আসিয়াই বাবা এদিকে তাকা, যুবক পায়ের কাছে বান্ধন থাকে, একটা টান দিয়ে কাফনের কাপড়টা খুলিয়া ফেলে। এত বড় বড় ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম, এইভাবে বুকের মধ্যে চাইবা ধরলার সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে যায়। লোকটার এমন একটা দৃশ্য, চোখ নাই কান নাই, কোনো কিছু শুনবার মতো নাই। লোকটা চিল্লায় আর বলে, তুমি কে গো, তুমি কে? কানেও শোনে না, চোখেও দেখবে না রে আয়েশা। লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে চাপ মারবে। লোকটা সহ্য করতে না পাইরা বলবে, এত সাদের বিছনা, এত সাদের বাড়ি গাড়ি রাইখা কেমনে ঘুমাইয়া রইব, কেমনে থাকবো? এই গুলালা, এই বড় বড় পশমালা লোক 2টা চলিয়া যাবে। একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা 99টা সাপ ঢুকিয়া যাবে। সে একটা সাপ ফজরের নাম বলিয়া সমস্ত বডিটারে পেঁচাইয়া ফেলবে। সমস্ত বডিটা পেঁচাইয়া জিজ্ঞেস করবে, তুই কি কেমনে ভুলে গেছিলি আমার মাওলা রে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ألهاكم التكاثر حتى زرتم المقابر। এক একটা আয়াত পড়বে আর জিজ্ঞেস করবে, কেমনে ভুলে গেছিলি? তুই কি ভুলে গেছিলি কবরটা অন্ধকার? তুই কি ভুলে গেছিলি কবর পোকামাকড়ের ঘর? তুই কি ভুলে গেছিলি এমন একদিন আসবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তোর কাছে কেউ থাকবে না? তুই কি ভুলে গেছিলি? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুই কি ভুলে গেছিলি রে বান্দা? দুনিয়ার আরাম আয়াস পায়া, দুনিয়ার খাট পালং পায়া তুই কি ভুলে গেছিলি আমি মাওলা যে একজন আছি? এইটা কি ভুলে গেছিলি? তুই কি এই দিনটার কথা ভুলে গেছিলি যে তোর কবরে কেউ থাকবে না, তুই একা থাকবি? ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। তুই কি ভুলে গেছিলি? ওয়া হুসিলা মা ফিস সুদুর।
তুই কি ভুলে গেছিলি? তোর এমন একটা দিন আসবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এমন একটা দিন আসবে, তোর রোজে মাহশার কায়েম হবে, তোর হিসাব নিকাশ দিতে হবে, তোর জমিন তোর বিপক্ষে সাক্ষ্য দিবে, তোর হাত পাও তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য আমার বিশ্বনবী বলেন, তুমি তোমার ছেলেকে বলবা, মা এক পাতা কোরআন শরীফ পড়ো। এই রাত্রে যদি মেয়েও না পারে, বিবিরে বলবে এক পাতা কোরআন শরীফ পড়ো। যদি এটাও সেও না পারে, অন্তত তুমি আমার মৌলার কালামটার এইভাবে ধরিয়া বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরে বলবে, মালিক রে, তোমার এই কোরআন কদরের রাত্রে নাজেল হয়েছে। চোখের পানি ছাইরা দিয়া বুকের মধ্যে কোরআনটারে নিয়ে বলবে, মালিক, এই কোরআনের জন্য তোমার নবী দান দান মোবারক শহীদ করছে। এই কোরআনের জন্য তোমার প্রিয় হাবিব উহুদের মাঠের থেকে আসার পরে জীবনে কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। এই কোরআনের জন্য দুনিয়ায় যত হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছে, মালিক, এই কদরের রাত্রে তোমার এই কোরআন নাজেল হইছে। আমি গুনাহগার, কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারি না, তোমার কোরআন বুকের মধ্যে নিয়ে সুমা খাইলাম। তুমি না বলছো যারা কোরআনকে সুমা খায় সে জানো আমি আল্লাহকে সুমা খাই। কোরআন শরীফে যে হাত দিয়ে দরিয়া মুসা, সে জানো আমি মাওলার চেহারায় মুসা দেয়। যে ব্যক্তি কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করে সে যেন আমি মাওলার বুকে নিয়ে আদর করি। আল্লাহ বুঝি নাই তোমার কোরআনের এত দাম গো মালিক। যদি আগে জানতাম কোরআনের এত দাম, স্কুল কলেজেও পড়তাম, মাদ্রাসায় যাইয়া কোরআনটা সহি শুদ্ধ ভাবে শিখতাম, তাবলিগে যাইয়া অন্তত এক চিল্লা দিয়া এক সাল দিয়া কোরআন শরীফ শেখার চেষ্টা করতাম, চরমোনার মাঠে যাইয়া অন্তত 3 দিন বয়ান শুইনা তোমার কোরআন শিখতাম, হালকায় জিকিরে যাইয়া চরমোনার মাঠে যাইয়া কোরআন শিখতাম, তাও কপাল খারাপ, পারি নাই গো মালিক। এখন এই বয়সে, বুড়া বয়সে কি করব শিখতে পারি না। এই জন্য তুমি আমারে লাথি মারিও না। ইলিয়াসুর রহমান জেহাদের মসজিদে বসিয়া তারাবির নামাজ শেষ করিয়া কোরআনটা বুকে নিয়ে আদর করছি, তুমি আমারে লাথি মাইরা তারায় দিও। আমি আপনারে ওয়াদা করে গেলাম, এইভাবে যদি এই রাত্রে কোরআনটারে বুকে নিয়েও একটু আদর করতে পারেন, মাফের আশা করতে পারেন।